নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকেও একটা দুর্দান্ত টেস্টি রান্না নিয়ে চলে এসেছে। চিকেন তো সবাই খান, কিন্তু ঠিক এইভাবে চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 মুঠ রসুনের কোয়া, আর নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা। ভালো করে কেটে মিক্সির বোলের মধ্যে দিয়ে দিলাম। লাল লাল লঙ্কা নিয়ে নিয়েছি 6 থেকে 7টা, আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম কেটে কেটে। ব্যাস, এখানে কিন্তু এই মশলাটাই পেস্ট করব প্রথমে। এরপরে ঢাকা দিয়ে মিক্সিটাকে ঘুরিয়ে নিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করব। আর নিয়েছি একটা টমেটো কেটে ভালো করে দানাটা ছাড়িয়ে কুচি করে রেখেছি, আর 1/3 কাপ টক দই রেখেছি। টক দইটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো অল্প করে লবণ দিয়েছি, আর কসুরি মেথি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা প্রথমে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দইয়ের কোনো ডেলা পাখানো না থাকে। ঠিক এইভাবে মিশিয়ে নেওয়ার পর ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি দেশি মুরগি রান্না করেছি, আপনারা যে কোনো ব্রয়লার মুরগি হোক, দেশি মুরগি হোক, তবে হ্যাঁ, ব্রয়লার মুরগি হলে খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার দরকার নেই। যেহেতু দেশি মুরগি, ওই জন্য বেশ কিছুক্ষণ কিন্তু ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। দেখুন, মশলাটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে আমি কিন্তু 45 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। আপনারা যদি ব্রয়লার মুরগি করেন তাহলে কিন্তু বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই, কারণ ওটা এমনিই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে হাত দিয়ে একদম সেই চটকে মেখে নিয়েছি, কিন্তু যত ভালো করে মাখবেন মশলাটা কিন্তু চিকেনের মধ্যে ততটা সুন্দর করে ঢুকবে। এরপরে মশলাটা মাখা হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 45 মিনিট। এদিকে ছোট গোল গোল আলু কেটে নিয়েছি। যতগুলো লাগবে আপনাদের ঠিক সেই মাপেই দেবেন, কারণ আলু এখন অনেকেই বেশি খায় না, ওই জন্য ওই আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। 1 মুঠ দিয়ে দিয়েছি কাজু বাদাম, আর 2 চামচ সাদা তিল দিয়ে একটু জল দিয়ে একটা দারুণ স্মুথ একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। আমি 3 থেকে 4 টেবিল স্পুন দিয়েছি সর্ষের তেল। এর মধ্যে লবণ অল্প করে আর হলুদ দিয়ে দিয়েছি অল্প করে, দিয়ে আলুগুলোকে ছেড়ে দিয়েছি। লাল লাল করে ভেজে তুলে নেব। এই সময় কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবেন। আমি লো টু মিডিয়ামেই রেখে আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি, তবে ঢেকে ঢেকে ভাজা করেছি, যাতে একদম জ্বলেও না যায় আর খুব সুন্দর আধা সেদ্ধ হয়ে যায়। ঠিক এইভাবে ভাজা করে নিয়ে একটু লাল করে ভেজে নিয়ে আমি বাটিতে সব আলুগুলো তুলে রেখে দিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো মেথি, আর 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর একটা তেজপাতা কেটে দিয়ে তার মধ্যে যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি যে মশলাটা, পেঁয়াজ দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তবে হ্যাঁ, এই মশলা কষানোটা কিন্তু এই সময়টাও হাই হিট দেবেন না। মশলাটা যখন কাঁচা গন্ধ চলে গেল তখন কিন্তু আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম কড়াইতে। এবারে মশলার সাথে খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষতে হবে, ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষে নিতে হবে। যতক্ষণ না এখান থেকে এই মাংসর থেকে তেলটা বার হয় ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষে নিতে হবে। আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে আমার রান্না, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো এরপরে আরেকটু লবণ দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ, 4টে লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বাদামের পেস্টটা। দেখুন, দেখে মনে হচ্ছে উপর থেকে আমি ফ্রেশ ক্রিম দিয়েছি, টেস্টটাও কিন্তু ঠিক তেমনই হয়েছিল। তো এই বাদামের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব
যতক্ষণ না পর্যন্ত এই বাদাম পেস্টটা ভালো করে মিশছে ততক্ষণ নাড়াচাড়া করব। আর রান্নার মধ্যে কিন্তু সবসময়ের জন্য গরম জল ইউজ করবেন। গরম জল ইউজ করলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। দেখুন এত সুন্দর তেল বেরিয়েছে চিকেন থেকে, মনে হচ্ছে আমি আলাদাভাবে প্রচুর তেল দিয়েছি। আমি কিন্তু সেই হারে তেল দিইনি, কারণ হেলদি এবং টেস্টি রান্না করার চেষ্টা করি। আর ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিলাম। যতটা ঝোল রাখবো ততটাই দেবেন। ঠিক আমিও ওইভাবেই দিয়েছি, যতটা ঝোল রাখবো ততটাই জল দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে ঢেকে ফুটতে দিয়েছি। এবার যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা একটু কম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ফোটাবো। ঢাকা দিয়ে দিয়ে করব যাতে চিকেনটাও ভালো সেদ্ধ হয়। আর আলুটা তো 50% সেদ্ধ হয়েই গেছিলো। এরপরে গরম মশলা, ঘরে বানানো গরম মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দুর্দান্ত টেস্ট হয়েছিল। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা একেবারেই বন্ধ করে দিতে হবে, দিয়ে সার্ভিং বলে আমি সার্ভ করার জন্য রেডি করে ফেলবো। এটা লুচি, পরোটা, রুটি বা ভাত, পোলাও প্রত্যেকটা জিনিসের সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। একটু ঝাল ঝাল হয়, গোলমরিচের গুঁড়ো ছড়ানোতে গন্ধটাও খুব ভালো এসছিল। তো এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছিল। আর দেখছেন যারা, তারা দেখে কেমন লাগলো দেখতে ওটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা রান্না করে খাবেন তারা তো অবশ্যই জানাবেন। পুরো রান্নাটা কমপ্লিট, একদম সার্ভিসের জন্য রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।